জঙ্গলটা পার করে গেলেই কিন্তু সমুদ্র। আগে যখন পর্তুগিজরা আসতো ব্যবসা করতো, ম্যাগনেটে এত পাওয়ার ছিল যে ওদের জাহাজগুলো টেনে নিত, তোমরা সাজেস্ট করো কি নাম দেওয়া যায়। সবচেয়ে অবাক করা জিনিস হচ্ছে তখনকার দিনে মানুষের হাতের কাজ, কোনো মেশিন নয়, কোনো যন্ত্র সেরকম বিশেষ নয়। দেখ ভাই কি লাগছে জায়গাটা, ও হো হো হো, সেরা সেরা। তখন তখন ঘড়িতে বাজে 9:45, আমরা বেরোচ্ছি আজকে পালসার N250 নিয়ে। আমরা করলাম আমাদের ব্রেকফাস্ট এখানে হোটেল টেস্টি কর্নার থেকে। পুরি সবজি নিয়েছিলাম আমরা, আর খাওয়া দাওয়াতে আমাদের লাগলো হচ্ছে দুজনের মিলিয়ে 40 করে 80 টাকা। এখান থেকে আমরা সেট করছি কোনারক সূর্য মন্দিরের ম্যাপ। 1 ঘন্টা 2 মিনিটের রাস্তা রয়েছে। আজকে আমরা একটা গাড়ি নিয়ে যাব, কিছুটা আমি চালাবো, কিছুটা সৌরভ চালাবে। ওই পুরীর এই মেরিন ড্রাইভটাতে কালকে থেকে বা পরশু থেকে এসের থেকে দেখছি যে যখন যেদিকে পারছে ডান দিক বাঁ দিক করছে, রাস্তার মাঝখানে সে দাঁড়িয়ে রয়েছে। আর টোটোগুলোর কথা তো বাদই দিলাম, ওদের তো মানে খেয়াল খুশি। তো তোমাকে সাবধান হয়ে যেতে হবে, লেগে গেলে দোষটা কিন্তু তোমারই হবে। তো তুমি যতই ভালো রাইডার হও না কেন বা ড্রাইভার হও না কেন, তাতে কিছু যায় আসে না। স্বর্গদ্বারের সামনে মেরিন ড্রাইভটা এতটাই টিপিক্যাল কন্ডিশন, জ্যাম, ভয়ঙ্কর জ্যাম। একবার আমরা পুরীর এই চত্বরটা থেকে বেরিয়ে যেতে পারলে রাস্তা দেন ফাঁকাই পাবো। আর এদিককার রাস্তা কিন্তু বেশ ভালো। আমাদের বাঁদিকে এটা হচ্ছে জগন্নাথ ক্রিকেট স্টেডিয়াম, এখান থেকে আবার ডান দিক। তো বন্ধু ফাইনালি পেয়ে গেছি ভালো রাস্তা, বোথ সাইড লেন। আর এখান থেকে কোনারকের ডিস্টেন্স রয়েছে 39 মিনিটস, 30 কিলোমিটার্স। যেখানে এরকম রাস্তা থাকছে সেখানে আমরা একটু স্লো হয়ে যাচ্ছি, কারণ যখন এই বাঁ দিক থেকে বা ডান দিক থেকে লোকজন বেরোচ্ছে সাধারণত বেশিরভাগ সময় দেখছে না, ঘুপঘাপ ঢুকে যাচ্ছে। তো সেই জন্যেই হর্ন আর ব্রেক আর তার সঙ্গে সঙ্গে লুকিং গ্লাস এগুলো প্রপারলি ফলো আপ করতে হবে। এছাড়া ইন্ডিকেটার তুমি জ্বালালে কি জ্বালালে না, কেউ মানছে না এখানে ইন্ডিকেটার। মানে আমি ইন্ডিকেটার যদি বাঁ দিকে দিয়েও বাঁ দিকে যাওয়ার চেষ্টা করি, তাহলেও লোকে আচমকা ডান দিক থেকে বাঁ দিকে চলে আসছে। তো ঠিক আছে, উই ক্যান ম্যানেজ। পালসার N250 মতন বাইক যতক্ষণ ভালো রাস্তা রয়েছে ততক্ষণ ঠিক আছে, যদি এতটুকু খারাপ আসে তো তখন গিয়ে মুশকিল। কারণ আমার অ্যাডভেঞ্চার চালিয়ে অভ্যাস, তো ওদের অতটা মালুম হয় না। ছোটো ছোটো রাস্তায় যে সমস্ত প্যাচগুলো একটু ভাঙাচোরা থাকে সেখানে অতটা ফিল হয় না অ্যাডভেঞ্চারে। ওর সাসপেনশন সেট আপ, তারপরে হ্যান্ডেল বারটা অনেকটা আপরাইট পজিশন, তো এই সমস্ত কিছুর জন্য। কিন্তু পালসারেতে একটু যেহেতু ডাউন শিফটে তোমাকে বসতে হয়, তো ডাউন সাইড পোস্টারটা, তো তাতে করে কী হয়, পায়ে যদি থাই গ্রিপ তুমি না রাখো, পা দিয়ে হোল্ড যদি না করো বাইকটাকে, তাহলে তোমার হাতে আর কাঁধে গিয়ে প্রেশারটা পড়ে। তবে গাড়ি কিন্তু 1 নাম্বার ভাই। এই যে বাম্পার ক্রস করলাম, এই সমস্ত ক্ষেত্রে তোমাকে কী করতে হবে, থাই দিয়ে গ্রিপ করতে হবে ট্যাঙ্কটাতে, তাহলে করে হাতের পামেতে বা কাঁধেতে শোল্ডার পেন বা ব্যাক পেন এগুলো খুব একটা হবে না। আমি বলছি না যে একদম হবে না, বাট খুব একটা হবে না। এটা হচ্ছে স্পোর্টি ক্যাটাগরির বাইক চালানোর একটা ছোট্ট টিপস। আমরা এই মুহূর্তে যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে পুরী কোনারক মেরিন ড্রাইভ। আর একটু আগে একটা বোর্ড দেওয়া ছিল রাস্তার ধারে, এই যে বোর্ডগুলো দেওয়া থাকে না, এইরকম টাইপের বোর্ড, কশন বোর্ড যেটাকে বলা হয়। তো এখান দিয়ে হরিণ পারাপার করে, হরিণের ছবি দেওয়া ছিল। আর অন্য কি এটা সত্যি কি মিথ্যে বা কতটা হরিণ যাওয়া আসা করে না করে, বাট ছিল। বাকি দেখতে পেয়ে গেলে তো খুব ভালোই হয়। তবে হরিণ থেকে মনে পড়লো, আমাদের ইচ্ছা ছিল যে নন্দনকাননটাও যাওয়ার, তবে নন্দনকাননটা একটু দূর সাইড হয়ে যাচ্ছে। যদি আমাদের কোনারকের সূর্য মন্দির দেখে টাইম হাতে থাকে তাহলে আমরা চেষ্টা করব উদয়গিরি বা খণ্ডগিরি ওই সাইডে চলে যাওয়ার। তবে এখান থেকে আমাদেরকে যেতে হচ্ছে ডান দিকে ফর কোনারক সান টেম্পল। মেরিন ড্রাইভ মানে আমরা সাধারণত বুঝি যে একদম সমুদ্রের ধার বরাবর, সমুদ্রের কিনারা বা সি বিচ বরাবর যে রাস্তা সেই রকম কিছু একটা হবে। বাট এখানে এই রাস্তাটার নাম হচ্ছে মেরিন ড্রাইভ, কিন্তু এখানে কোনো সমুদ্রের কিনারা বা কিছু নেই। এই যে পাশে ডান দিকে জঙ্গলটা দেখতে পাচ্ছ, এই জঙ্গলটা পার করে গেলেই কিন্তু সমুদ্র, আর সেটা ম্যাপেতেও দেখা যাচ্ছে। সো দ্যাটস ওয়াই ইটস মেরিন ড্রাইভ।
এখন যে জায়গাটা রয়েছে এখান থেকে সূর্য মন্দিরের যে ডিস্টেন্স সেটা বাকি রয়েছে আর মাত্র 9 কিলোমিটার। আর সামনে গিয়ে 2 কিলোমিটার পর থেকে আমরা অ্যাকচুয়াল মেরিন ড্রাইভ পাবো। আই মিন এরকম ডান দিকে আমাদের সমুদ্র, আমরা এখানে রাস্তা দিয়ে যাবো, একটু আগেটাতেই রয়েছে, তোমাদেরকে দেখাবো। আর ওখানে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিসও রয়েছে, এই যেমন ধরো AWD বাইক যেগুলো হয়, 4 চাকা বাইক, ওই রকম বাইক, বা প্যারাশুটে করে তোমরা স্টিমারে উঠতে পারো, মানে স্টিমারের সঙ্গে প্যারাশুট দিয়ে লাগানো থাকে, কী বলা হয় আমার ঠিক মনে পড়ছে না, তো ওগুলোও রয়েছে। এইখান থেকে শুরু হচ্ছে অ্যাকচুয়াল মেরিন ড্রাইভ। এটা দেখতে পাচ্ছি, এটা সমুদ্রের চর। একটু আগে এগিয়ে গেলে আমরা পাবো হচ্ছে প্রপার সমুদ্র, মানে ঢেউ এই অবধি আসছে, তার ধার দিয়ে আমরা বাইক চালাবো। দেখ ভাই কি লাগছে জায়গাটা, ও হো হো হো, সেরা সেরা। চলে এসেছি কোনারক সান টেম্পলের রাস্তায়, আর এখান থেকে বেশি রাস্তা নয়, আমরা মন্দির চত্বরে ঢুকেই পড়েছি। ওই ফাঁকাটা ঢুকিয়ে দে। তো আমরা বাইক পার্কিং করে দিয়ে এসেছি, আর আমাদের পার্কিং এর চার্জ লাগলো হচ্ছে 30 টাকা। তো এই হচ্ছে আমাদের এন্ট্রি পাস কোনারক সূর্য মন্দিরের, যেটা লাগলো আমাদের 40 টাকা পার হেড। আর কোনারকের সূর্য মন্দিরের ওই যে ওই উপরে ম্যাগনেট ছিল, বিশাল পাওয়ারের ম্যাগনেট ছিল। আচ্ছা, তো একদম যেটা চূড়া, একদম যেটা চূড়া, ম্যাগনেটটা পরে মানে তুলে নিয়ে চলে যায় ইংরেজরা। কারণ আমি তো শুনেছি নিয়েতে গিয়ে নাকি পড়ে গেছিল সমুদ্রের জলে। না, তুলে নিয়ে চলে যায়। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে যখন ওই তোর কি বলে আগে যখন ওই পর্তুগিজরা আসতো ব্যবসা করতো, ম্যাগনেটে এত পাওয়ার ছিল যে ওদের জাহাজগুলো টেনে নিত, জাহাজ টেনে নিত, পরে এটা কি ভেঙে নিয়ে চলে যায়। এখানেও 3টে ঘোড়া ছিল, এদিকে 3টে ঘোড়া, ওদিকে 3টে ঘোড়া। এই সামনে ঘোড়াটার মুখটা অবশিষ্ট রয়েছে, মাঝখানে ঘোড়াটার ওটা রয়ে গেছে, বাদ দে, ওটা দেখিস না ওদিকে। আর লাস্টের ঘোড়াটার কিচ্ছু নেই। বোঝা যাচ্ছে না, বেঙ্গলি ভেবেছিলাম, যা দেখছি বাঙালি ভালোই লাগবে। আপনি কি একা আসছেন নাকি? না, আমাদের ফ্যামিলি ঘুরছে এদিক ওদিক। আচ্ছা আচ্ছা, সার্চ করলে পেয়ে যাবো তো। একদম হোটেল বাইকের অ্যাক্সেলারেশন TTLE থ্রটল। এই সমস্যাটা অনেকেরই হয়, নামটা একটু কমপ্লেক্স, তো এবার মনে হচ্ছে চেঞ্জ করতে হবে নামটা। হ্যাঁ, মানুষ চেঞ্জ হয়ে যাচ্ছে, চ্যানেল তো। তোমরা সাজেস্ট করো কি নাম দেওয়া যায়। আমি ভাবছি ASR, শর্ট অ্যান্ড সিম্পল। তোমরা কমেন্টে জানাও। আশার ভাদ্রী কি ভাই, অর্পণ সিংহ রায় শর্টে ASR, এটা কেমন হতে পারে? আমার তো মনে হয় এটাই ঠিকঠাক হবে, ASR। যে ভালো কমেন্টে নাম বলতে পারবে তাকে অর্পণ 1,000 টাকা পুরস্কার দেবে। বিটকয়েন, এগো 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 এগো, বিটকয়েনে বললাম, বিটকয়েন তো পারবি। এই যে মন্দিরের নিচের অংশগুলোতে দেখছো কাজ করা রয়েছে, এরকম কাজ কিন্তু ওপরে এখানেও করা ছিল। এই যে ওপরের যে জায়গাগুলো, এখানে যেগুলো প্লেন অ্যান্ড সিম্পল দেখা যাচ্ছে পাথরগুলো, এখানে কাজগুলো নষ্ট হয়ে যাওয়ার জন্য পরে যখন রিপেয়ারিং করা হয়েছে তখন প্লেট বসিয়ে দেওয়া হয়েছে, যাতে করে মন্দিরের স্ট্রাকচারটা ঠিক থাকে, কিন্তু ডিজাইনটা কিন্তু এইরকম টাইপেরই করা ছিল। যেমন উপরে একজনের মাথাটা ঢেকে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই পুরোটাই ডিজাইন ছিল, মানে এতটুকু অংশ মন্দিরটায় যখন তৈরি হয়েছে তখন কোথাও কিন্তু ডিজাইন ছাড়া তৈরি হয়নি। সবচেয়ে অবাক করা জিনিস হচ্ছে তখনকার দিনে মানুষের হাতের কাজ, কোনো মেশিন নয়, কোনো যন্ত্র সেরকম বিশেষ নয়, সবটা কেটে কেটে পাথর কেটে কেটে করা, যেমন কৈলাস, সবটাই। এই হচ্ছে ইন্ডিয়া, ইনক্রেডিবল ইন্ডিয়া। তো আমরা সমাত্র বেরোলাম, এই হচ্ছে এক্সিটের গেট। এই মন্দিরটা দিয়ে যখনই তুই বেরোবি তখনই অনেক সময় কী করে, কপালে টিপ পরিয়ে দিয়ে পয়সা নেয়, ঠিক আছে? তো একটু সাবধান। আর একটা জিনিস, এই যে বেরোনোর রাস্তাটা আগে গিয়ে কিছু স্যান্ডি মন্টি রয়েছে, তো ওদের থেকে সাবধান। ইউ নো হোয়াট আই মিন? হাততালি দিয়ে চলে আসবে, গলা ঝুলে পড়বে। এমন একটা ভাব নিয়ে হাঁট যেন আমরা খুব ব্যস্ত। আসার সময় আমি তোমাদেরকে বলেছিলাম যে খানিকটা রাস্তা আমি চালিয়ে নিই, তারপর সৌরভকে বলবো যে ও চালাক, কিন্তু পুরোটাই আমি চালিয়ে এসেছি। একটুখানি দিয়েছিলাম ওকে চালাতে।
বাজে। আমরা চলে এসেছি আমাদের আজকে লাঞ্চ করতে। আমি নিয়েছি হচ্ছে ভেজ থালি, সিম্পল খাবার। এখানে রয়েছে ভাত, আলু ভাজা এই যে এখানে ঝুড়ি আলু ভাজা আমরা আলাদা করে নিয়েছি। এছাড়া আমরা নিয়েছি হচ্ছে টক দই, আর এটা হচ্ছে রাবড়িগুলো এরকম বাড়ে করে। আর তুই নিয়েছিস চিকেন থালি, রাইট? চিকেন থালি, ভেজ থালি। তো এখন ঘড়িতে বাজে 8:30। একটা সেই লেভেলের জম্পেশ ঘুম দিয়ে উঠেছি, হয়ে গেল 1 ঘন্টা। আর এই ঘুম থেকে ওঠার পর যে মেন কাজটা ছিল সেটা হচ্ছে ঘর গোছানো। জামা প্যান্ট জুতো সব কিছু ভরা হয়ে গেছে, শুধুমাত্র রাইডিং জুতোটা বাকি আছে, আর রাইডিং জ্যাকেট প্যান্ট এইগুলোই বাকি আছে। ব্যাগ যখন গোছানো হয়ে গেছে, চাই এখানে চাটা খাই, খেয়ে নিয়ে তারপর দেখা যাক কি করা যায়। চায়ের দোকানে দাদা আমার সাথে কি কথা বললাম আর্ধেক বুঝতে পারলাম না, কারণ আর্ধেক উড়িয়া আর্ধেক বাংলা মিশিয়ে বলছে। বন্ধুগণ, ঘড়িতে বাজে 9:49। আমরা এসেছি আজকে আমাদের রাত্রির ডিনার করতে। 4টে রুটি আর একটা মটর পনির অর্ডার করি, তার সঙ্গে 2 প্লেট দই, মিষ্টি দই। এই সমস্ত খাওয়া দাওয়া করে নিই। এই ড্রেসটা চেঞ্জ করবো, রাইডিং জ্যাকেট প্যান্ট পরবো, দেন কলকাতা। কটক থেকে কলকাতা, ভুবনেশ্বর থেকে দক্ষিণেশ্বর, পুরী থেকে বাড়ি। ভিডিও ভালো লাগলে মনে করে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকনটা অবশ্যই বাজবে যাতে নোটিফিকেশন এসে যায় পরের ভিডিও আসলে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগেতে। চলো বাই। চেঞ্জ করবো, রাইডিং জ্যাকেট প্যান্ট পরবো, দেন কলকাতা। কাটোয়া থেকে না, কাটোয়া এটা কি না, কটক কটোয়া থেকে কটোয়া ভাই কি কটক, হ্যাঁ এটা লাস্টে যাবে। কটক থেকে কলকাতা, ভুবনেশ্বর থেকে দক্ষিণেশ্বর, পুরী থেকে